প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা কি কারণে দেশের কোনো উন্নয়ন করতে পারেন না, উল্টো ক্ষেত্র বিশেষে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে দেশের ক্ষতি করে ফেলে। এর একটা মূল কারণগুলোর একটি হচ্ছে আসলে যে তারা না জনগণের সেবা করব সেজন্য হচ্ছে ক্ষমতায় যায় না। কথাটা এইভাবে কেন বলছি সেটাও একটু বলি, মানে সেটা বলার জন্য হচ্ছে এই ভিডিওটা। তো আমি 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত হচ্ছে আমি লেখাপড়া করার জন্য আমি লন্ডনে ছিলাম। তো নর্থ লন্ডনে থাকতাম, উড গ্রিন বলে একটা এলাকায়। তো সেখানে আমি একজন আমার জ্যাঠাতো ভাইয়ের বাসায় থাকতাম আর কি, মানে চাচাতো ভাইয়ের বাসায়। তো তো সেখানে একদিন তিনি আমাকে, এই যে আমার চাচাতো ভাই বলি বুঝতে সুবিধা, তো চাচাতো ভাই তিনি আমাকে বললেন যে দেখো আজকে কিন্তু আজকে সন্ধ্যায় আমার এক বন্ধু আসবেন, তিনি বাংলাদেশে থাকেন, তিনি শিল্পপতি, বেশ বড় লোক তিনি। আমার এরকম, মানে আমি যখন বিএনপি করতাম তখন হচ্ছে তার সাথে পরিচয় হয়েছিল, এইভাবে করে তিনি আমাকে বললেন। তো আচ্ছা, আমিও হচ্ছে খুব লুক ফরওয়ার্ড করলাম যে একজন দেশ থেকে কেউ যাচ্ছে, বিদেশে থাকলে যা হয় আর কি, দেশ থেকে যদি কেউ যায় দেখা হলে ভালো লাগে। তো তো ভাবি দেখা গেল যে সারাদিন রান্না বান্না করলেন আর কি। তো একজন এরকম বিশেষ একজন মানুষ আসছেন, সেই জন্য রান্না বান্না করে আমরা সবাই রেডি। তো তিনি আসলেন সস্ত্রীক, একদম 2 ছেলেকে সহ নিয়ে ওই ভাইয়া আসলেন। তো খাওয়া দাওয়ার পর তো তার সাথে বসলাম আর কি, বিভিন্ন কথাবার্তা। তো আমার চাচাতো ভাই আমাকে বললেন যে দেখো, মানে ওনার চাচা, এই যে ভাইয়ার চাচা, তিনি জিয়াউর রহমানের খুব কাছের লোক ছিলেন। আমি নামটা বলছি না কে ছিলেন। তো জিয়াউর রহমানের সাথে তার খুব ভালো সম্পর্ক আর কি, এই ভাইয়াটার চাচার। তো তিনি অবশ্য এই যে ওই ভদ্রলোক তিনি মারা গেছেন, চাচাটা মারা গেছেন আর কি, তিনি মারা যান, ইন্তেকাল হয়। কিন্তু খালেদা জিয়া এই যে জিয়াউর রহমানের সাথে যে ভালো সম্পর্ক, সেই জন্য তিনি এবং যার যার সাথে সম্পর্ক ছিল তিনি মারা গেছেন, কিন্তু তার পরিবারের সদস্য, তার ভাইপোদের সাথে, সবার সাথে হচ্ছে তার খুব ভালো সম্পর্ক জিয়াউর রহমানের, খালেদা জিয়ার। তো খালেদা জিয়া যতবারই ভাইয়াটা হচ্ছে আপনার এই যে নমিনেশন চান এমপি ইলেকশনের, ততবারই হচ্ছে চোখ বন্ধ করে তাকে দিয়ে দেওয়া হয়েছে। যদিও ওই এলাকায় অন্যান্য ত্যাগী নেতারা আছেন এবং অন্যান্য হচ্ছে আরো লোক তো আছেনই, তাই না, বিএনপির, কিন্তু তাকেই হচ্ছে দেয়া হয় কেন? ওই যে এটা সুসম্পর্কের কারণে। তবে দুর্ভাগ্যক্রমে তিনি যদিও নমিনেশন পেয়েছেন বারবার, কিন্তু একটাবার কি না হয়েছে কি, জিততে পারেননি আর কি, তার জনপ্রিয়তা নাই এলাকায়। কিন্তু খালেদা জিয়া তাতে গা করেননি কখনো, তিনি যতবারই চেয়েছেন ততবারই দিয়েছেন তাকে আপনার নমিনেশন, তো জিততে পারেননি। আচ্ছা, তো আমি ভাইয়া যখন একটু একা হলাম ভাইয়াটার সাথে, সবাই একটু ভিতরের দিকে গেল, তখন আমি হচ্ছে ওই যে আপনার ড্রয়িং রুমে বসেছিলাম আর কি। তা আমি ভাইয়াটাকে জিজ্ঞেস করলাম, আমি যে ভাইয়া, এই যে আপনি এই যে বেশ কয়েকবার যে আপনি ইলেকশন করলেন, এই যে এখানে তো আপনার পয়সা খরচ হয়েছে তাই না? মানে খালেদা জিয়া না হয় আপনাকে নমিনেশনটা দিয়েছে, কিন্তু আপনার এই যে ক্যাম্পেইন করতে গিয়ে তো অনেক টাকা, নিশ্চয় কোটি কোটি টাকা খরচ হয়েছে। তিনি বলেন হ্যাঁ, কথা ঠিক। যদিও তিনি বড় লোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলেছি আপনি যদিও বড় লোক, তো আপনি এত টাকা খরচ করলেন, মানে এটা কেন করেন? তো তিনি আমাকে বললেন খুব সিরিয়াস হয়ে আর কি, যে দেখো, আন্তরিকভাবে তিনি আমাকে খুব স্নেহ করে কথা বলেছিলেন, কারণ হচ্ছে তখন তো আরো বাচ্চা বাচ্চা চেহারা আর কি। তো তো তিনি বললেন যে দেখো, তোমাকে কি সত্যি কথাটা বলবো, না মানে একটা সুন্দর, তুমি খুশি হও সেরকম একটা সুন্দর করে একটা কথা বলবো? আমি একটু আশ্চর্য হয়েছি তার কথায়। তাই বললাম সত্যি কথাটা বলেন, কোনো অসুবিধা নেই, বলে তুমি কিছু মনে করবে না তো? আমি যে না, কারণ আমাকে বকা টকা দেওয়ার তো কোনো ব্যাপার স্যাপার নাই, তাই না? তো তিনি বললেন আসলে দেখো, আমার সব কিছু আছে, হ্যাঁ, শুধু নামের পাশে এমপি শব্দটা নাই। সংসদ সদস্য অথবা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এই শব্দটা শুধু লাগানোর জন্য হচ্ছে আমি এরকম কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। খেয়াল করে দেখেন,
একটা আসন তিনি নষ্ট করতেন কি করে? শুধুমাত্র খালেদা জিয়ার সাথে ভালো সম্পর্ক, জিয়া পরিবারের সাথে ভালো সম্পর্কের সুবিধাটা নিয়ে তিনি একটা আসন নষ্ট করতেন, জনগণের আপনার উপকার করার জন্য না। শুধুমাত্র নামের পাশে সংসদ সদস্য তিনি লাগাতে চাইতেন, এবং তার গাড়িতে একটা ওই যে একটা বিশেষ ফ্ল্যাগ দেয়া হয় না, সংসদ সদস্যরা একটা ফ্ল্যাগ লাগাতে পারে। তো এই সব হচ্ছে এই আপনার যে লেবাসটা পরার জন্যই হচ্ছে তার এত আয়োজন ছিল। তিনি কিন্তু খুব ভালো, মানে আমার সাথে আমাকে কখনো একদম ছোট, এত বড় একজন মানুষ, হ্যাঁ এত ধনী একজন মানুষ, তিনি আমাকে কিন্তু ছোট করে কথা বলেন, তিনি কিন্তু আমাকে খুব স্নেহ করে কথা বলেছিলেন। কিন্তু আমি এরপরে না আর কথাই বলতে পারিনি। আমি আমার এত আশ্চর্য লেগেছে যে আমি মনে করতাম না ছোটবেলায়, এই যে যখন এই যে আপনার দেশে থাকতে বিএনপিকে ভোট দিয়েছি, তখন মনে করতাম না আসলে নেতাগুলো না ক্ষমতায় যায় হচ্ছে আমাদের উপকার করার জন্য, দেশের উপকার করার জন্য, আমাদের জন্যই তারা ক্ষমতায় যায়। কিন্তু আসলে দেখুন, এই একজন ব্যক্তি তিনি বললেন, তো অন্যদের কি অবস্থা আমি জানি না। এটা যদি তিনি যদি একাই যদি একটা কি বলবো আপনার ব্যতিক্রম হয়ে থাকেন তাহলে হচ্ছে কোনো অসুবিধা নাই, কিন্তু বাকিরা কি ব্যতিক্রম? দেখুন, স্বাধীনতার পর থেকে আমাদের দেশ যে এই যে পিছিয়ে আছে, এখনো পিছিয়ে আছে এবং পিছিয়ে যাচ্ছে। আমাদের পাসপোর্টের কোনো দাম নাই। আমি জাপানে আসতে পেরেছি আমার মা জাপানি বলে, আমি একটা বিশেষ ধরনের ভিসা নিয়ে, তাও হচ্ছে আমি বাংলাদেশ থেকে কিন্তু কখনো আপনার আবেদন করতে পারিনি। আমার বোন কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করে বিশেষ ভিসা নিয়ে আসতে পারেনি, কারণ বাংলাদেশে হচ্ছে জাপান এমবেসি হচ্ছে আমাদেরকে হচ্ছে বাংলাদেশিদেরকে খুব সন্দেহের চোখে দেখে। আমার বোনকে এমনও বলেছে যে মানে তোমরা তো চাকমাও হতে পারো। খেয়াল করে দেখেন, আমাদের মা কিন্তু জাপানি, আর জাপান এমবেসি আমাদের সাথে কথা বলছে কিভাবে। আমি যখন জাপানে আসি এর আগের বার, তখন অ্যাপ্লাই করি হচ্ছে আপনার লন্ডন থেকে, সাথে সাথে ভিসা দিয়ে দেয় আমাদেরকে। জাস্ট অল্প কিছু ডকুমেন্টস দিতে হয়, ডকুমেন্টসগুলো পাঠানোর পর দেওয়ার পর ভিসা দিয়ে দেয়। তারপর আপনার ইয়ের ক্ষেত্রেও একই ঘটনা হয়েছে। আমি যখন মালয়েশিয়া ছিলাম, এবার আসার আগে মালয়েশিয়া ছিলাম 1 বছর, মালয়েশিয়ায় চাকরি করেছি আমি একটা সফটওয়্যার কোম্পানিতে। তো সেখান থেকেও হচ্ছে এত ঝামেলা করেনি, কিন্তু দিয়ে দিয়েছে ভিসা। তো আমাদের তো দুনিয়াতে কোথাও কোনো সম্মান নাই, তাই না? আমাদের এর মানে কি? এত কথা বলার কারণ হচ্ছে আমাদের তো উন্নয়ন তো হয় নাই দেশের, আমরা তো উন্নত হই নাই। তো আমরা বারবার হচ্ছে এই যে নেতাগুলোকে হচ্ছে আমরা সংসদে পাঠাই, ক্ষমতায় পাঠাই, তারা কি আসলেই আমাদের কথা চিন্তা করে, নাকি ওই যে নামের পাশে সংসদ সদস্যা এটা বসাবো, এর জন্যই হচ্ছে তাদের যত কর্মকাণ্ড আর কি, এত দৌড়ঝাঁপ। তো এটা আমার মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার, যে মানে আমাদের হচ্ছে যে আমাদের নেতা যখন আমরা নির্বাচন করি না, কোনো একটা দলকে আমরা ক্ষমতায় পাঠাই, আমাদের কিন্তু আসলে দেখা উচিত যে একজন ব্যক্তি যখন আমাদের কাছে আসেন ভোট চাইতে, তখন কি আমাদের এলাকায় তিনি 4-5 বছর ধরে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের রাস্তাঘাট এগুলো নিয়ে কোনো কিছু করা, স্কুলগুলো একটু উন্নয়ন করা, মসজিদগুলোর একটু উন্নয়ন করে দেয়া, তারপর হচ্ছে মানে কোনো একটা ধরুন যে তারা তো কোটিপতি, হ্যাঁ, যারা সাধারণত এই ধরনের নির্বাচন করতে চান, অথবা নিজেদের টাকা না থাকুক অন্য জায়গা থেকে, অথবা সরকারের সাথে তো তাদের লাইন ঘাট থাকে, তাই না? তো অথবা সরকারের সাথে গিয়ে, সরকারের কাছে আমাদের পক্ষে গিয়ে হচ্ছে কোনো একটা প্রকল্প এনে দিল যে এখানে রাস্তা করে দেব, রাস্তা করে দিলেন একটা, দেখার পর হচ্ছে আমরা তাকে ভোট দিই, অথবা তাকে দেখি তিনি এসে কি করছেন এলাকার উন্নয়নের জন্য। তিনি আমাদের সম্পর্কে জানেন, আমাদেরকে চেনেন, আমরা তার চেহারা চিনি। দূর থেকে শুধু এইভাবে একটু হাত নেড়ে দিয়ে চলে গেলেন এরকম না, মানে আমাদের এলাকায় আসলেন, আমাদের উঠানে আসলেন, আমাদের বাসায় আসলেন, কথা বললেন কি সমস্যা, এবং সে নিয়ে হচ্ছে তিনি কাজ করলেন আমাদের সাথেই, একসাথে মিলে সরকারি প্রকল্প এনে দেয়া, অথবা হচ্ছে ধরুন আমাদের সাথে একসাথে কাজ করলেন। এরকম দেখে শুনে যাচাই করে হচ্ছে আসলে আমাদের না এই যে আমাদের নেতাগুলোকে না আমাদের চেনা উচিত আর কি, যাতে এসব শুধু যে নাম এমপি শব্দটা হচ্ছে নামের পাশে বসানোর জন্য
যাতে আপনার নির্বাচনে না যান, সেদিকে হচ্ছে আমার মনে হয় আমাদের একটু নজর দেওয়া দরকার। একটু কি আমাদের এখন থেকে কড়া নজর দেওয়া দরকার, দুঃখিত, কড়া নজর দেওয়া দরকার। তো এই হলো কথা আর কি, যে নামের কাঙ্গাল লোকদের, নামের কাঙ্গাল এইসব নেতাদের থেকে যেন আমরা একটু সাবধান থাকি আর কি। তো এই হলো এই পর্বের কথাবার্তা। তো আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।